আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই জানতে চান যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের যে নামাজ, এই নামাজের পদ্ধতি কি? অর্থাৎ আমরা অনেকেই এমন হয়ে থাকে যে ঈদুল ফিতর, ঈদুল আজহার এই জামাতগুলোকে জানাজার নামাজের সাথে আমরা গুলিয়ে ফেলি। অর্থাৎ সবচেয়ে যে সমস্যাটা হয় সেটি হচ্ছে যখন ইমাম তাকবীর বলে তখন হাত উত্তোলন কখন করব, কি করব না, নাকি হাত বেঁধে রাখবো, এই জিনিসটা নিয়ে ঝামেলা হয়। তো এই ঝামেলার নিরসন হলো, সহজেই বুঝে নিবেন যে আমরা নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাব। নামাজে দাঁড়ানোর পরে অন্যান্য নামাজের মতো আমরা আল্লাহু আকবার বলে প্রথমে হাত বেঁধে আমরা কি সানা পড়ব। সানা পড়ার পরে স্বাভাবিকভাবে ইমাম যখন আবার অতিরিক্ত তাকবীর গুলো শুরু করবে, অর্থাৎ ইমাম বলবে আল্লাহু আকবার, তখন আমরা হাত উত্তোলন করব। হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দিব। আবার আল্লাহু আকবার বললে হাত উত্তোলন করে হাত ছেড়ে দিব। এরপরে যখন তৃতীয়বার, প্রথম রাকাতে ইমাম তৃতীয়বার আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করবে, তখন আমরা হাত উত্তোলন করে যখন আবার আমরা হাত কিন্তু তৃতীয়বারে বেঁধে ফেলবো, তখন আর আমরা ছাড়বো না, কারণ তখন আমাদের কেরাত এবং কেরাত মিলানো এই বিষয়গুলো রয়েছে। এরপরে যথারীতি আমরা রুকু সেজদা আদায় করব। দ্বিতীয় রাকাতে যখন চলে আসব তখন এখানে তাকবীরটা প্রথমে নয়, এখানে হচ্ছে প্রথমে আমরা সূরা ফাতিহা এবং সূরা মিলানো, এর পরবর্তীতে যখন সূরা মিলানো শেষ, ইমাম এবার অতিরিক্ত তাকবীর গুলো ঘোষণা করবেন। সেটি হলো আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। এবার চতুর্থ যখন আল্লাহু আকবার বলবে, সেই আল্লাহু আকবারটা হলো, সেই তাকবীরটা হলো রুকুর তাকবীর। এভাবে আমরা রুকুতে যাব, রুকু থেকে উঠবো, সিজদায় যাব। এভাবে আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজের তাকবীরের সহিত আমরা এভাবে আমল। এটাই হলো কুরবানি এবং ঈদুল ফিতর, এই দুই যে ঈদের নামাজ, এই দুই ঈদের নামাজের পদ্ধতি।